বন্ধুরা, আমি তোমাদের সাথে ফনেটিক ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করছি। পার্ট 1-এ আমি দেখিয়েছি কিভাবে মনোপথংসগুলোর সাথে বা সাউন্ড মিলে শব্দ গঠন করা হয়। তো আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে দেখাবো 8টি ডিপথংস এবং আরও দু একটি কনসোনান্ট সাউন্ডস মিলে কিভাবে নতুন নতুন শব্দ গঠন করা যায় সেটি দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখি। এখানে দেখো এই, আই, ওই, ইয়া, অ্যা, উয়া, এই 6টি ডিপথংস দেখানোর চেষ্টা করেছি এবং এদিকে সাউন্ডগুলো হলো সবই বাহ, কিন্তু নিচে একটি আছে, সেটি হলো ঠ। তো দেখি, বাহ, এই, বেই, বেইক, বেইক শব্দটি হচ্ছে এই যে বেইক, BAKE, বেইক। তো বন্ধুরা, আমরা জানি গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম স্ট্যান্ডার্ড রাইটিং আর একটি হলো ফনেটিক ট্রান্সক্রিপশন। আমার মনে হয় তোমাদের মনে আছে। তাহলে এটি হলো স্ট্যান্ডার্ড রাইটিং, দ্যাট মিন্স স্পেলিং, আর এটি হলো প্রোনাউন্সিয়েশন, দ্যাট মিন্স ফনেটিক ট্রান্সক্রিপশন। ওকে, নেক্সট, বাহ, আই, বাই, ইয়েস, বাই প্লাস খ, বাইক। এই যে দেখো, এই যে বাইক। এরপর দেখি, বাহ, ওই, বই, ইয়েস, বই, বয়েল, যেটাকে আমরা বয়েল বলি, এই যেটা আমরা বয়েল বলি বা বয়েল। ওকে, নেক্সট, বাহ, ইয়া, বিয়া, ইয়েস, বিয়া অ্যান্ড ডা, বিয়ার্ড, এই যে শব্দটি হলো বিয়ার্ড। ওকে, নেক্সট, বাহ, এয়া, বেয়া, ইয়েস, বেয়ার, এই যে আ সাইলেন্ট এখানে থাকবে, যার কারণে এটা হবে বেয়া। এরপর দেখো, ঠ, উয়া, ঠুয়া, ইয়েস, ঠুয়া আর সাইলেন্ট, ইয়েস, যেটাকে আমরা অনেকে বলি ট্যুর, আসলে ট্যুর নয়, এটি হলো ঠুয়া। ওকে, নেক্সট, ইয়েস, এবারে দেখো একটি রয়েছে বাহ, তারপরে আছে ড, ও, আউ, এই পর্যন্ত কিন্তু আমাদের 8টি হয়ে গেল, 8টি ডিপথংস শেষ। তারপর আমি আরেকটু রিপিট করার চেষ্টা করেছি, এখানে দেখানোর চেষ্টা করেছি শ, এখানে দেখানোর চেষ্টা করেছি চ, এখানে থ, এখানে দ, আর এখানে আছে ড। একটু ভ্যারাইটি এখানে রয়েছে। আচ্ছা দেখি, বাহ, ও, বউ, ইয়েস, boat, boat, এই যে দেখো boat। নেক্সট, ডা, আউ, ডাউ, ডাউ অ্যান্ড থা, ডাউট, এই যে দেখো বানান, এক ধরনের স্পেলিং, এখানে আরেক ধরনের প্রনাউন্সিয়েশন, ডাউট, ইয়েস। নেক্সট, এই, সেই, শেইক, শেইক, এই যে শেইক। আমরা এভাবে উচ্চারণ করার চেষ্টা করব। এরপর দেখি, চ, ই, চি, চি, ফ, চিপ, চিপ, এই যে চিপ, রাইট। এরপর দেখি, ই, থি, থি অ্যান্ড থিম,
দিস ইজ থিম। এরপর দেখি দ, ও, দৌ, দৌ, দৌজ। ওকে বন্ধুরা, আমরা যদি এভাবে সাউন্ডগুলো বা ফোনিমগুলো যদি আমরা চিনতে পারি, এর উচ্চারণ যদি করতে পারি, তাহলে এই প্রতিটি শব্দ আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। আর অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি যদি আমরা পড়ি, তখন আমরা এই ধরনের ট্রান্সক্রিপশনগুলো দেখতে পাবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এবং এই ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে উচ্চারণের জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। ধন্যবাদ।